মকর লগ্ন মকর রাশি 2026-এ আপনাদের কি ফলাফল হতে চলেছে সেই নিয়ে অবশ্যই আমরা বিস্তারিত আলোচনা করব। তবে আজকের এই ভিডিওতে কিছু মুখ্য কি পয়েন্টস নিয়ে আপনাদের অবগত করতে চাই। প্রথমেই বলি, সোনারকেল্লা সিনেমায় ভবানন্দ আর তার অপগণ্ড চেলা মন্দর বোস মিলে ডক্টর হেমাঙ্গ হাজরাকে ঠেলে ফেলে দিয়েছিল নাহারগড় ফোর্টের খাদে। তারপর মন্দর বোস মুকুলকে বলেছিল হাজার হাজার ডক্টর হাজরা। সেরকম হাজার হাজার লক্ষ লক্ষ কিন্তু মকর লগ্ন মকর রাশি আছে। সকলের জন্য সমস্ত ফলাফল কিন্তু প্রযোজ্য নয়। আপনার জন্মছকে গ্রহ সন্নিবেশ কি আছে এবং দশা অন্তর্দশা কি চলছে তার দিকে অবশ্যই নজর দিতে হবে, সেটা অবশ্যই বিচার্য। তবে মকর লগ্ন মকর রাশি 2026-এ প্রথম দিকে প্রভূত অর্থ ব্যয়ের যোগ দেখা যাচ্ছে, ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, চিকিৎসার কারণে গৃহ থেকে দূরবর্তী স্থানে গিয়ে চিকিৎসার একটা ব্যবস্থা হতে পারে, সেই যোগও কিন্তু দেখা যাচ্ছে। মকর লগ্ন মকর রাশি বছরের প্রথমার্ধে লোন নিতে খুব সাবধান। একটু বেশি খরচ করার প্রবণতা হবে, একটু অহেতুক লোন নেওয়ার একটা প্রবণতা হবে, সেখান থেকে কিন্তু ঋণে জর্জরিত হওয়ার একটা সম্ভাবনা থাকছে। অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। বছরের প্রথম দিকে বড় ভাই বোনদের সঙ্গে কিছু সমস্যা হতে পারে। বড় ভাই বোনদের একটা শারীরিক কিছু অ্যাক্সিডেন্ট, কিছু রক্তপাত, অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা। পুরো বছর আপনাদের লগ্নপতি 3rd হাউসে থাকবে, সুতরাং আপনাদের মধ্যে একটা পরিশ্রম করার, একটা কাজ করার, একটা এফর্ট দেওয়ার কিন্তু প্রবণতা থাকবে এবং উইল পাওয়ারও কিন্তু প্রবলভাবে বৃদ্ধি পাবে। নানান রকম যোগাযোগ, কানেকশন এবং বিদেশের সঙ্গে যোগাযোগ, ভ্রমণ এবং অর্থ ব্যয়, অর্থ খরচ, হাই এক্সপেন্স, এই দুটো বিষয় কিন্তু প্রবলভাবে জোরালোভাবে দেখা যাচ্ছে। দ্বিতীয় এবং অষ্টমে রাহুকেতু থাকছে নভেম্বর অবধি। এই অষ্টমের কেতু কিন্তু আপনাদের কিছু প্রাইভেট পার্টস, জেনাইটালস, এই সমস্ত এরিয়াতে কিছু সমস্যা তৈরি করতে পারে, কিছু অ্যালার্জিক কন্ডিশন তৈরি করতে পারে এবং আকস্মিক কিছু অর্থনৈতিক বিপর্যয় এবং কিছু আইনঘটিত সমস্যাও তৈরি করতে পারে। অবশ্যই আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। তবে অক্টোবরের পর, অক্টোবর টু ডিসেম্বর কিন্তু আপনাদের একটা বিশেষ বৃহস্পতির দাক্ষিণ্য থাকবে। বৃহস্পতি আপনাদের অনেক অশুভ প্রভাব থেকে, অনেক পুরনো কোনো সমস্যা সংকট থেকে আপনাদের রক্ষা করবে।